বাবা ২০২৬ সালে সিংহ রাশির জন্য ৭টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। বাবা ভাঙ্গা সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যৎবাণী করেছেন। ৯১-এর হামলা থেকে শুরু করে করোনার মহামারী, সবকিছুই বহু বছর আগে বলে গিয়েছিলেন। ২০২৫ সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী আপনারা শুনেছেন। কিন্তু আপনারা কি জানেন ২০২৬ সাল নিয়ে তিনি সিংহ রাশির জন্য এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছে যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। সিংহ রাশি বন্ধুরা, জীবন এক জায়গায় থেমে থাকে না। কখনো হাসি, কখনো কান্না, এটাই তো নিয়ম। কিন্তু ২০২৬ সালটি সিংহ রাশির জন্য কোন সাধারণ বছর নয়। এই বছর মহাকাশে এমন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, বিশেষ করে বৃহস্পতির অবস্থান পরিবর্তন, যা আমরা ভাগ্যকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানাব বাবা ভাঙ্গার সেই ৭টি গোপন ভবিষ্যৎবাণী যা ২০২৬ সালে আমরা জীবনে ঘটতে চলেছে। ২০২৬ সালে কবে থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে? ২০২৬ সালে কোন মাস থেকে আপনাদের ভাগ্য বদলাবে? বন্ধুরা, কোন গ্রহ ২০২৫ সালে আপনাকে সমস্যায় ফেলেছিল? কোন গ্রহ ২০২৬ সালে আমরা ভাগ্য ফিরিয়ে আনবে? ২০২৫ সালে শনি ও রাহুর প্রভাব সিংহ রাশির উপর বড় ধাক্কা দেয়। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকারা ২০২৫ সালে কর্মস্থলে হঠাৎ সমস্যা দেখতে পেয়েছিল। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। ব্যবসার ক্ষেত্রে অদ্ভুত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। প্রচুর পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না। সম্পর্কে টানাপড়া, বিশেষ করে পারিবারিক জীবনে ঝামেলা, পরিবারে ভুল বোঝাবুঝি, প্রেমের সম্পর্কের দূরত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা বাধা, হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া। এই সমস্যাগুলো ২০২৫ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকারা ভোগ করেছেন। এমনকি ভালো কোন সুযোগ আসলেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, সময় বদলাচ্ছে, আর এই পরিবর্তনের ঢেউ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। ২০২৬ হতে চলেছে সিংহ রাশির জন্য এক স্মরণীয় বছর। অর্থনৈতিক উন্নতি, সাফল্য ও জয়। কারণ ২০২৪ ও ২৫ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকারা এক ভয়ানক সময়ের মধ্যে দিয়ে গেছি। বাবা ভাঙ্গার মতে ২০২৬ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের অর্থনৈতিক অবস্থায় এক নাটকীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। কিছু মানুষের জন্য এটি হবে সম্পদের আকস্মিক উত্থান, আবার কিছু মানুষের জন্য এটি সতর্ক হওয়ার বার্তা। চলুন বন্ধুরা, এবার জানা যাক বাবা ভাঙ্গার সেই ৭টি গোপন ভবিষ্যৎবাণী যা ২০২৬ সালে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। সিংহ রাশির মানুষরা রাগলে বাঘের মতন গর্জন করে ঠিকই, কিন্তু আপনাদের মনটা মাখনের মতন। কেউ আপনাদের কাছে ক্ষমা চাইলে আপনারা সব ভুলে তাকে বুকে টেনে নেন। আর আপনাদের এই উদারতা সুযোগ নিয়েই মানুষ বারবার আপনাদের পিঠে ছুরি মারে। অনেকে বলেন সিংহ রাশি খুব ইগো বা অহংকার। ভুল, এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। আপনারা না খেয়ে থাকতে পারেন, কিন্তু কারোর কাছে মাথা নত করে বাঁচতে পারেন না। আপনাদের এই তেজস্বী স্বভাবেই ২০২৬ সালে আপনাদের সফলতার শিখরা নিয়ে যাবে। বন্ধুরা, বাবা ভাঙ্গার বাণীতে যাওয়ার আগে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় খবরটি আপনাদের দিই। ২০২৬ সালটি হল সূর্যের প্রধান। আর এই বছরের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন, যা সিংহ রাশির দ্বাদশ ভাব, বিদেশ বা ব্যয়স্থান। এর মানে কি? এর মানে হল আপনাদের রাশির অধিপতি সূর্য এবং দেবগুরু বৃহস্পতি এক বিশেষ সংযোগ তৈরি হবে। যারা বিদেশে যেতে চান বা আধ্যাত্মিক পদে শান্তি খুঁজছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি থাকায় খরচের হাত লম্বা হতে পারে। তবে যেহেতু বছরটি সূর্যের, তাই আপনাদের প্রশাসনিক ক্ষমতা, লিডারশিপ এবং সমাজের বুকে দাপট সবকিছুই ফিরে আসবে। আসুন এবার আমরা প্রবেশ করি সেই মূল পর্বে। বাবা ভাঙ্গার ইঙ্গিত এবং গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে সিংহ রাশির জন্য ২০২৬ সালে সেই ৭টি বড় ভবিষ্যৎবাণী। প্রথম ভবিষ্যৎবাণীটি হল ক্ষমতা। বাবা ভাঙ্গা বলেছিলেন, সূর্য মেঘের আড়ালে বেশিক্ষণ থাকে না।
2026 সালের সিংহ রাশির জাতকদের কর্মজীবনে এক বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি খুব ভালো সময়। যেসব সিংহ রাশি জাতক ও জাতিকারা রাজনীতিতে বা কোন প্রতিষ্ঠানে উচ্চ পদের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটা সুবর্ণ সময়। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি সম্পত্তির। 2026 সালে দীর্ঘদিনে আটকে থাকা কোন আইনি ঝামেলা বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আপনার পক্ষে আসবে। বাবা ভাঙ্গার বাড়িতে পুরনো মাটি বা ভূমির কথা উল্লেখ ছিল, অর্থাৎ আপনার জমি বা ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে বড় লাভবান হতে চলেছেন। 3 নম্বর ভবিষ্যৎ মানে হচ্ছে কাছের মানুষই শত্রু। সিংহ রাশির জীবন মানেই ষড়যন্ত্র। বাবা ভাঙ্গা সাবধান করেছিলেন, সিংহাসনের পায়া ধরে যারা বসে থাকে তারাই সিংহাসন উল্টে দিতে চায়। 2026 সালে আপনার খুব কাছের বন্ধু বা আত্মীয় যাকে আপনি অন্ধের মতন বিশ্বাস করেন, সে আপনার গোপন কথা ফাঁস করে দিতে পারে। বিশেষ করে ব্যবসায়ী পার্টনারশিপে চোখ কান খোলা রাখুন। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হল স্বাস্থ্যের। সিংহ রাশির শরীর অর্থাৎ হার্ট নির্দেশ করে। 2026 সালে কাজের চাপে আপনাদের হার্টের সমস্যা, ব্লাড প্রেসার বা মেরিডের সমস্যা বাড়তে পারে। বাবা ভাঙ্গা বলতেন, রাজাকে সুস্থ থাকতে হবে, না হলে রাজ্য অচল। তাই নিজের শরীরে জন্ম নিন। অতিরিক্ত রাগ বা উত্তেজনা হার্টের ক্ষতি করতে পারে। পঞ্চম ভবিষ্যৎবাণী বৃহস্পতির প্রভাবে 2026 সালে সিংহ রাশির জাতকদের বিদেশ ভ্রমণের প্রবল যোগ রয়েছে। এটি শুধু ভুবন নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের যাত্রা। বিদেশে গিয়ে সম্মান প্রাপ্তি বা বিদেশে কোন সমস্যার সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ আসবে। যারা স্টুডেন্ট তাদের জন্য বিদেশের দরজা খুলে যাবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী প্রেম ও পরিবার। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য 2026 সাল আশীর্বাদ স্বরূপ। সন্তানের কোন বড় সাফল্য আপনি গর্বিত হবেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে ইগোর লড়াই চলবে। বাবা ভাঙ্গা ইঙ্গিত দিয়েছিলেন যে ছোটখাট জেদ সম্পর্কের বড় ফাটল ধরাতে পারে। তাই ভালোবাসার মানুষের কাছে একটু মাথা নত করলে আপনি ছোট হয়ে যাবেন না। সপ্তম ও শেষ ভবিষ্যৎবাণী হল দান ও ধর্ম। 2026 সালে আপনারা এমন কিছু সমাজসেবকমূলক কাজ করবেন যার জন্য মানুষ আপনাকে মনে রাখবে। আমরা আধ্যাত্মিক শক্তি বাড়বে। বাবা হাঙ্গা বলেছিলেন, দেয়ার মধ্যে পাওয়ার আনন্দ। এই বছর আমরা হাত উপর করে দান করার মানসিকতা তৈরি হবে, আর এই দানই আমরা বিপদ কাটানোর কবচ হবে। সিংহ রাশির জাতকরা ভাগ্যকে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসে, কিন্তু 2026 সালে শুভ ফল 100% পেতে এবং অশুভ দৃষ্টি কাটাতে এই সহজ প্রতিকারগুলি অবশ্যই করুন। 1 নম্বর ভবিষ্যৎবাণী হল, এই বছর যেহেতু রবির বছর, তাই একটি মূলাধার চক্ষু পেন্ডেন্ট লকেট আপনি গলায় ধারণ করতে পারেন। কারণ আমাদের শরীরে মূলাধার চক্রটিকে রবি চালনা করে। তাই এই বছর আপনি একটি গলায় মূলাধার চক্র পেন্ডেন্ট গলায় ধারণ অবশ্যই করুন। দ্বিতীয় ভবিষ্যৎটি হল পঞ্চমুখী বজরংবলী যন্তাম পেন্ডেল লকেট বা রুদ্রাক্ষ ধারণ। এই 2026 সালে কোনো পাঁচমুখী বা একমুখী বা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। প্রিয় সিংহ রাশি বন্ধুরা, 2026 সাল আপনাদের সামনে এক বিশাল সুযোগ নিয়ে আসছি। আপনারা রাজা, আর এই রাজার ধর্ম হল পূজার পালন করা এবং মাথা উঁচু করে চলা। বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলোকে গাইডলাইন হিসাবে নিন। ভয় পাবেন না, কারণ সূর্য কখনো অন্ধকারকে ভয় পান না। আপনি কি সিংহ রাশির জাতক? আপনি কি প্রস্তুত আপনার হারানো রাজত্ব ফিরে পেতে? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় সূর্যদেব। আপনার এই আত্মবিশ্বাস মহাবিশ্বে ছড়িয়ে পড়ুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সিংহ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।